যাকে শ্রী এসে গেছে যখন তখন উলু দাও, শাক বাঁচাও, যাও শাক নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ আমি আছি। শ্রীটা কে গড়ে দিল? স্ট্রেঞ্জ ব্যাপার স্যাপার। শ্রী কে গড়ল? হ্যাঁ তাই তো, সারার বিয়েতে শ্রী কে গড়ে দিল? হ্যালো, গৌতম চৌধুরী। কে বলছেন? সর্বজয়া চৌধুরী। সর্বজয়া তুমি? তুমি কেমন আছো? মম মম ফোন করেছে? এক মিনিট। বাড়িটাকে তো একেবারে শ্রীহীন করে দিয়েছেন, একেবারে বিশ্রী, তাই না? কিন্তু আমার মেয়ের বিয়ে তো শ্রীহীন হতে পারে না, মা লক্ষ্মীর আশীর্বাদ চাই। আর সেই শ্রী না করলে তো অমঙ্গলও হতে পারে, তাই না? বউ মানেই তো লক্ষ্মী, আর এটা একটা প্রথা, তাই না? এই প্রথাই তো চিরকাল আমরা বিয়েতে মেনে চলেছি। আর গৌতম চৌধুরী, আমার মেয়ের বিয়েতে শ্রী হবে না, এটা আপনি ভাবলেন কি করে? তোমার কথার টোনটা একটু অন্যরকম লাগছে। টোনের আর কি দেখলেন? আগে মুখোমুখি হন, দেখুন শুধু টোন নয়, আমি মানুষটাই বদলে গেছি। এমন বদলেছি দেখবেন আমি পুরোটাই বদলেছি, আপনার মতো মানুষকে সিধে করার জন্য। পুরো উল্টো সোজা। আপনার গুলিয়ে যাচ্ছে না তো ব্যাপারটা? ধাঁধা মনে হচ্ছে না তো? সর্বজয়া, জয়া ফোন করেছে? দাঁড়ান। তুমি কি বলতে চাইছো? খুব ভালো করে যদি সরীসৃপকে কাছ থেকে দেখেন না, দেখবেন তাদের জীবের মাঝখানটা চেরা থাকে। তুমি এসব কথা আমাকে বলছো কেন? আমি বুঝতে পারছি না। যে আমাকে ফোনটা দাও একবার। হ্যালো মম। মম তুমি ফোন করেছো মম? হ্যাঁ, শ্রী পাঠিয়ে দিলাম। কিন্তু মম, শ্রী কে বানিয়েছে? কে বানিয়েছে জানার দরকার নেই। তোর বিয়েতে শ্রী হবে না সেটা তো হতে পারে না। শ্রী গড়ে দিয়ে গেলাম। আমি তোমাকে খুব মিস করছি মম, খুব মিস করছি। জানো মম, এই বাড়ির সিচুয়েশন না দিন দিন আরো কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। জিশান বলছে সম্পত্তি যতক্ষণ না ওর নামে আসছে ততক্ষণ পর্যন্ত ও বিয়ের মণ্ডপে বসবে না। জিশানের নামে যদি সব সম্পত্তি না করা হয় তাহলে সব সম্পত্তি চলে যাবে এই স্বর্ণচাপা কর্মকার, যার সাথে আমার ড্যাডের একটা সম্পর্ক। সারা, টেনে থাপ্পড় মারবো তোমাকে আমি। তোমার বাবাকে এভাবে তুমি অপমান করতে পারো না। আপনি আমার সাথে একদম চিৎকার করে কথা বলবেন না, বলে রাখলাম আপনাকে।
না দিনের পর দিন তোমার স্পর্ধাটা বেড়ে যাচ্ছে, কিন্তু তুমি আমাদের বাড়ির মেয়ের সঙ্গে এভাবে কথা বলো কি করে? আপনি চুপ করুন। এই স্পর্ধা তো ওনাকে কাকাই দিয়েছে। প্লিজ আপনারা চুপ করুন, ওকে কথা বলতে দিন। হ্যালো মম, মম এবার তুমি বলে দাও আমি কি করব? সমস্ত সম্পত্তি জিশান পেয়ে যাবে। হ্যাঁ, তুমি একদম চিন্তা করো না, মা আছে, সব ঠিক হয়ে যাবে। মা যে আমি সকলের, সব ঠিক হয়ে যাবে। ভালো থাক মা। মম শোনো, মম মম শোনো, মম মম শ্রী এসে গেছে ঘরে, আর কোনো চিন্তা নেই। সঞ্জয় বাবু দেখবেন সব যা হবে ভালো হবে, খুব খুব ভালো হবে। তোমরা শাক বাজা উলু দাও। দর্শনা, সারাকে নিয়ে চলো, চলো চলো, তোমরা শাক বাজা উলু দাও, চলো চলো। কে শ্রী করলো জানি না, তবে জয়া যে পাঠিয়েছে সেটা তো দেখতেই পেলাম। আমার মনে হয় কাউকে দিয়ে বানিয়ে এখানে পাঠিয়েছে। কিন্তু কিন্তু কাকিন্স জানলো কি করে যে শ্রী গড়া হয়নি? জানি না, তবে তবে কি? হ্যাঁ, না কিছু না। থ্রেট করলো নাকি সর্বজয়া চৌধুরী? থ্রেট করলো? তা কি বললো? না না, কথা শুনে যেটা বুঝলাম, ও কিছু ডাউট করছে নাকি, ও কিছু না ডাউট করছে। এই খেলাটা শেষমেশ পণ্ড হয়ে যাবে নাকি মানুষই? না না, একদমই না। জিজু, তুমি এত চিন্তা করো না। খেলাটা এখন যে জায়গায় পৌঁছে গেছে, সেখানে কিছুতেই হারব না। কোনো চান্সই নেই, হারার কোনো চান্সই নেই। না না, চান্স থাকা উচিত নয়। গৌতম চৌধুরী হারতে শেখেনি, আর এবার তো হারবই না, একেবারেই না। শ্রী না হয় গড়ে দিল কাকিন্স, কিন্তু আনন্দ নাড়ু, আমার তো মনে হয় আনন্দ নাড়ু আর বানানো হবে না। কাল থেকে পই পই করে আমি রাজীবকে বলে গেলাম, কথা তো কানেই তুললো না। জানি না এরকম বিহেভিয়ার কি করে করে, নিজের বোনের বিয়ে এত উদাসীন কি করে থাকতে পারে কে জানে। দাদাভাইয়ের কথা ছাড়ো তো, দাদাভাই বরাবরই এইরকম, কোনো দায়িত্ব জ্ঞান নেই। থাক, দাদা ভাইয়ের সম্বন্ধে না তোকে আর আলোচনা করতে হবে না। রাকা, আমি আমার দাদাভাই সম্পর্কে বলছি, তাতে তোর কি? বাবা, তোরা তো ঝগড়া করিস কেন বলতো? মন দিয়ে কাজটা কর না। ওটা মাত্র তো তত্ত্ব, চল না হাতে হাতে তাড়াতাড়ি সাজিয়ে ফেলি। আমি তো হাত চালাচ্ছি, রাকাকে দেখ, সে তো মুখও চালাচ্ছে। সেই তো, তোরা তো খালি আমার মুখটাই চলতে দেখিস, তাই না? আর তোরা কি করিস বলতো সারাদিন বসে বসে? এই কটা কাজ করছিস, এমন ভাব করছিস যেন কাজ করে জগৎ উল্টে দিচ্ছিস। উফ প্লিজ বাবা, তোরা চুপ কর তো। ও তো সারাক্ষণ শুধু ঝগড়াই করে। উফ, থাক না এসব কথা, তোমরা সাজিয়ে ফেলো না তত্ত্বগুলো, তৈরি করে ফেলো। আচ্ছা, ইউভান কোথায়? আসলে আমাকে রাতে বাড়ি যেতে হবে তো। সে কি, তুমি রাত্রে চলে যাবে? না না,
কাল সকালে তো জল সইতে যাব, তারপর গায়ে হলুদ আছে। আমি তোমার বাড়িতে কথা বলছি তোমার বাবা মায়ের সঙ্গে, কিন্তু ওনারা যদি রাজি হয়ে যায় তোমাকে কিন্তু রাত্রে এখানেই থাকতে হবে। দর্শনা, হ্যাঁ কি? আচ্ছা, আনন্দ নাড়ু বানানো হবে না? কি করে হবে কাকাই? আমি তো সবাইকে বললাম, রাজীবকে বললাম, ছোটকাকে বললাম যে একটু সাদা তেল, নারকেল, সাদা তিল এগুলো এনে দিতে। কেউ তো কথা কানেই তুললো না, না রাজীব না ছোটকা, কেউ কিচ্ছু এনে দেয়নি আমাকে। তো আমাকে বলতে পারতে, আমি নিয়ে আসতাম, আর আমি বললে হয়তো স্বর্ণচাপা বানিয়েও দিত। থাক, আমার বিয়ের জন্য আনন্দ নাড়ু বানানোর কোনো প্রয়োজন নেই ওই স্বর্ণচাপা কর্মকারের। তাহলে আমার বিয়ের আনন্দটাই না মাটি হয়ে যাবে, বৃথা হয়ে যাবে। ও, তাহলে আনন্দ নাড়ু বানানো হবেই না? সাজালো রূপ কথা সংসার বেমানান, ব্যালকনি ক্যাকটাস মুনতার, চিলে কোঠায় হাঁসফাঁস, জানলায় ছায়া মুখ, ভালোবাসার চিরকুট এই হিয়া nostalgia, nostalgia, আরো গভীরে দেয় চার দেওয়ালে বন্দি মমতার, মেঘের বাড়িতে উড়ে যায় সর্বজয়া, 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 সর্বজয়া। কিসের একটা আওয়াজ হলো না? হ্যাঁ তাই তো, দাঁড়াও আমি দেখছি। কে কে ওখানে? সিকিউরিটি, 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 ধরো ওকে। কে ওখানে? সিকিউরিটি,
কাকাই কি হয়েছে? কিসের শব্দ? জানি না, তবে আনন্দ নাড়ু? কে কে বানালো? জানি না, বুঝতে পারলাম না, তবে কেউ তো এসেছিল। এই ঘরটা পুরো অন্ধকার ছিল, খালি একটা আলো জ্বলছিল এইখানে। সারা, সারা, কি হয়েছে? এই দেখ, তোর বিয়ের আনন্দ না। শ্রী গড়ে পাঠালো সর্বজয়া, নাড়ু পাঠালো কে? হ্যালো, গৌতম চৌধুরী, সর্বজয়া বলছি। সর্বজয়া? আপনার ভাই যখন কলকাতায় ছিল না, তখন আপনি একদিনের জন্য বিজনেসের কাজে বাইরে গেছিলেন, তাই না? কি বলছো কি তুমি? না না, জাস্ট মনে হলো। হঠাৎ হঠাৎ তুমি এই কথা বললে কেন? না না, কিছু না। আপনার পাসপোর্টটা বোধহয় মিসিং। পাসপোর্ট মিস? হ্যালো, 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 পাসপোর্ট মিসিং মানে? মধুরা, মধুরা, কি হয়েছে? আমার পাসপোর্টটা কোথায়? তোমার পাসপোর্ট আমি কি করে জানবো? আমার পাসপোর্টটা কোথায়? আরে বাবা, ঠিক আছে, হঠাৎ পাসপোর্টের দরকার পড়লো কেন? ঠিক আছে, আমি আমি দেখ। আমাকে এক্ষুনি খুঁজে দাও, আমাকে এক্ষুনি খুঁজে দাও। কি আরম্ভ করেছো বলো তো? দেখছি বললাম তো। আচ্ছা চলো 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 চলো, দেখবে, চলো, এসো এসো। এক্ষুনি খুঁজে দাও আমাকে। হঠাৎ হঠাৎ সমস্ত খোঁজ পড়ে। দেখছি, এত টেনশন করার কিছু হয়নি। আমি বলছি তো একটা কক এর মতো ফাইল। হ্যাঁ হ্যাঁ, এই তো এর মধ্যে। হ্যাঁ, এই যে, এই যে, দাঁড়াও, পাগলের মতো করতে থাকো। এই না 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 না, নেই তো। কি করছো বলো তো তুমি? আর আরো এরকম ফাইল আছে? আরে এর মধ্যেই থাকবে। এই যে, এইরকম একটা ফাইল, এইরকম একটা ফাইলের মধ্যে আমি রেখেছিলাম। আমি কোথায় পাচ্ছি না। না না, আচ্ছা আচ্ছা, তুমি পেলে না তাহলে? আমি পাচ্ছি না। দাঁড়াও, আরো আছে ওখানে, আমি নিয়ে আসছি। কেন এরকম করো না? এটা তো নেই। ভালো করে দেখো, ওগুলো ভালো করে দেখা হয়নি। দেখো কাণ্ড, এবার দরকারি কাগজপত্র সব পড়ে যাবে। দাঁড়াও দাঁড়াও, দেখছি, আমি দেখছি। এই যে ওটা দেখো ভালো করে। পেলে? না 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 না, নেই। কোথায় গেল বলো তো? আমি জানি না কোথায় গেল। আমি জানি না কোথায় পাসপোর্ট করছি। হ্যালো, কি খুঁজে পাওয়া যায়নি তো? না না, কেন? একদিনের জন্য বোধহয় বিদেশে গেছিলেন, জাস্ট এক রাতের জন্য। ফ্লাইট নাম্বারটা বলে দেবো?
এই সর্বজয়া, আগুনে হাত দিও না, পুড়ে যাবে। পূর্বে আপনার মুখ পোড়া।